নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কেক। তো আমি ফার্স্ট কেক বানাচ্ছি, আমার লাইফের ফার্স্ট কেক। কখনো আমি কেক বানাইনি। তো কেক বানানোর জন্য এই যে বাসনটার মধ্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি। বাসনটার মধ্যে আগে তেল লাগিয়ে নিই ভালো করে। কেকটা খুব সুন্দর, খুব ভালো হয়েছিল, অনেক টেস্টিও হয়েছে কেক। কোনো দিনও বানাইনি, প্রথম বানিয়ে যে এত ভালো হবে জানতাম না। আমিও একটা দিদির দেখেই বানিয়েছি, একটা দিদির ভিডিও দেখে। তো ভালো করে তেলটা লাগিয়ে নিই। তো আমার কাছে তো ওটা নেই, ব্রাশ নেই, আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এর মধ্যে একটু ময়দা দিয়ে ময়দাটাও ভালো করে লাগিয়ে নিব, তাহলে কেকটা লাগবে না বাসনের মধ্যে। ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুব ইজি, খুব আসান, সব কিছু ঘরেই থাকে, সেগুলো দিয়ে হয়ে যায়। হয়ে গেছে আমার ময়দা লাগানো। তো ওই যে টুটি ফুটির মধ্যে একটু ময়দা দিয়ে মিলিয়ে নিচ্ছি, কেননা এমনি টুটি ফুটি দিয়ে দিলে নাকি ওটা নাকি নিচে চলে যায়, জানি না, আমি প্রথম বানাচ্ছি, দেখব। তো ময়দা দিলে নাকি সব জায়গায় যায়, মাঝখানেও থাকে। তো আধা কাপ আমি তেল নিয়ে নিয়েছি, যেটা খাই আমরা তেল, রিফাইন তেল, সেই তেলটাই। আর এখানে নিয়েছি চিনির পাউডার। চিনিটা আমি পাউডার করে নিয়েছি মিক্সিতে। তো 1 কাপ নিয়ে নিই, 4 ভাগের 3 ভাগ নিয়েছি। তো ভালো করে এটাকে মিক্সড করতে হবে, চিনিটা আর তেলটা মিক্সড করে একই লেভেলে করতে হবে, ঘোরাতে হবে, কেননা এদিক ওদিক করে ঘোরানো যাবে না। তো আমি কখনো এটা বানাইনি, তার জন্য ভুল হচ্ছিল আমার। তো ওই আধা কাপ আবার দুধ দিয়ে দিলাম এর মধ্যে। এটাও ভালো করে মিলিয়ে নিতে হবে, এটাও একভাবেই ঘোরাতে হবে। একভাবে ভালো করে ঘুরিয়ে ভালো করে মিক্সড করতে হবে, যত ভালো করে ঘোরাবো এটা তত ভালো হবে। তো একটু দিয়ে দিলাম ভ্যানিলা, 1 চামচেরও কম দিয়েছি। তো এর মধ্যে এখন আমি ময়দা দিয়ে দিব। তো 1 কাপ আর আধা কাপ, 1.5 কাপ ময়দা নিয়েছি। আর বেকিং পাউডার নিয়েছি 1 চামচ আর আধা চামচ, 1.5 চামচ। আর বেকিং সোডা 4 ভাগের 1 ভাগ চামচের। তো এটাকেও মেলাতে হবে এখন, ওই একইভাবে মিলিয়ে নিতে হবে ভালো করে। তো আধা কাপ দুধ আবার নিয়েছি আমি, আধা কাপ দুধ থেকে অল্প দুধ দিয়ে আবার মিলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মেলাতে হবে, না বেশি দিলে বেশি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। তো অল্প দুধ আবার দিলাম। একটু লেবুর রস দিলাম এতে, 1 চামচও দিইনি, আধা চামচ। টুটি ফুটি দিয়ে দিলাম এর মধ্যে। হয়ে গেছে মেলানো ভালো করে। তো আমি ঢেলে দিলাম ওর মধ্যে। এখন টুটি ফুটিগুলো উপরে আমি সাজিয়ে দিচ্ছি ভালো করে। বসিয়ে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে এসে দেখি কি সুন্দর ফুলে গেছে আমার কেকটা। আমি ভাবতেও পারিনি এত সুন্দর ফুলে যাবে। তো একটু কাঁচা ছিল, সেজন্য 5 মিনিটের জন্য আবার রেখে দিয়েছিলাম। তো হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিই। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছিলাম, মিডিয়াম থেকে কম রেখেছিলাম, দেখিয়ে দিলাম কতটুকু রেখেছিলাম। কেকটা উল্টা করে নিলাম। কেকটা অনেক স্পঞ্জি, একদম স্পঞ্জের মতো হয়েছে, খুব টেস্টও হয়েছে খেয়ে। ঠিক আছে বন্ধুরা, আপনারাও বানিয়ে ট্রাই করে দেখবেন, আর কেমন হয় কমেন্ট করে জানাবেন। আমার তো ভুল হয়নি।